হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তা আমার ছেলের জন্য সকালবেলা ছাতু গুলছি, কারণ ও তো কোনো হরলিক্স বা দুধ খায় না। তো ওকে ছাতু গুলে খেতে দিয়ে চলে এলাম, কারণ ও পড়তে যাবে। আর আমি এদিকে পাখিকে রুটি দিতে এলাম। বাসি রুটি ছিল, গতকালকে রাতে রুটি করেছিলাম, রুটি ছিল একখানা, কুচু কুচু করে দিয়ে দিলাম। আর তোমাদের আকাশটা দেখো কেমন যেন মেঘলা মেঘলা লাগছে, আর ওই দেখো উপর দিয়ে যেন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি আছি বলে বসছে না, ভয় পাচ্ছে। আর কাকের জায়গায় আজকে এসেছে জোড়া শালিক। যাই হোক, আমারও দিনটা ভালো গেল, তোমাদেরও সবার দিনটা ভালো যাক। আর আমার এই দেখো গাঁদা গাছে দেখেছো জল দেওয়াই আমার সার হচ্ছে। ফুল দেখো গরমে ফুল ফুটছে, সবার যখন ফুল শেষ তখন আমার গাঁদা গাছে ফুল ফুটছে। আর আমের মুকুল এসছে দেখো প্রচুর, মানে ছোটো ছোটো গুটিও বেঁধেছে, তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না। ছোট্ট ছোট্ট আম হয়েছে, কত মুকুল এসছে দেখেছো আমার সেই ছোট্ট গাছটায়। আর এই দেখো আজ এবার কিন্তু জানো তো এঁচোড় আসেনি বেশি, 5টা কি 6টা এরকম ছোটো ছোটো এঁচোড় এসেছে, জানি না এখন কি হবে। তা এঁচোড়ের থেকে আমার ছেলে তো কাঁঠাল খেতে বেশি ভালোবাসে, তা এই এঁচোড় কাটা আমার ছেলে আর খেতে দেবে না, বলেছে কাঁঠাল খাবো না, কাঁঠাল খুব প্রিয়। যাই হোক, এক একজনের এক একটা পছন্দ থাকে, আমারও ভালো লাগে, তবে অত নয়। আর সেই যে টমেটো গাছে এই দেখো, আমার সব সবজি যেন সব যখন শেষ হয়ে যাচ্ছে, শীতের শেষ, তখন শুরু হচ্ছে আমার গাছে ছোট্ট ছোট্ট দুটো টমেটো ধরেছে। আর এই পালং শাকগুলো একদিন খেয়েছি, আবার দেখো গজিয়েছে শাক নতুন করে। আর এই বালতিটাই গোলাপ গাছ ছিল, কেটে তো ফেলে পালং শাক দেওয়া হয়েছে। দেখো সেই গোলাপের একটুখানি চারা শেকড় ছিল মনে হয়, সেটা গাছ হয়ে দেখো ছোট্ট একটা গোলাপ ফুল ফুটেছে। গোলাপ ফুলটা খুব সুন্দর মিষ্টি গোলাপি রঙের। আর বেগুন গাছে দেখেছো এর আর একদিনও মানে একটা এরকম বেগুন হয়েছিল, কাকে খেয়ে নিয়েছিল। এবার দেখো বেগুনটা আস্তই আছে, খুব ছোট ছোট বেগুন হচ্ছে, খুব যে বড় হচ্ছে তা নয়, সাইজে খুবই ছোট বেগুন। তা যাই হোক, নিজের গাছের জিনিস আনন্দই আলাদা, খাওয়ার চেয়ে মানে উপভোগটাই বেশ ভালো লাগে। তো সমস্ত পরিদর্শন করে এসে সকালবেলা চলে এলাম একটু চা খেতে। চা না খেলে হবে না কাজ, কাজ বলতে এদিকের অন্যান্য বাসি কাজ হয়ে গেছে। এবার চলে যাবো সোজা রান্না, কারণ ছেলে স্কুল যাবে, তার জন্য সকাল সকাল রান্না করতে হবে। উঠেছিও আজকে অনেকটা সকালে, ছেলে তো ছাতুর শরবত খেয়ে পড়তে চলে গেছে, আর আমিও চা খেয়ে দেখো সবজি নিয়ে কেটে ফেলেছি ফুলকপি। ফুলকপি দিয়ে আজকে রোস্ট করব, ফুলকপি রোস্ট করব। তাই ফুলকপিটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, দিয়ে দেখো কড়াইয়ের মধ্যে যেমন বাটি চচ্চড়ি করে, প্রথমে কড়াইয়ের মধ্যে ফুলকপি কটা দিয়ে দিলাম, তারপরে জল দিয়ে দিলাম। এবার এক এক করে সব দিয়ে দেবো, পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে। এবার এক এক করে সব দেবো, যেমন বাটি চচ্চড়িতে এক এক করে সব দেওয়া হয়, এতো এক এক করে সব দেবো। লঙ্কা দিয়ে দিলাম, এরপরে দেবো নুন, তারপরে দেবো হচ্ছে তোমার হলুদ, তারপরে মশলা বলতে যেমন মশলা দেওয়া হয় আদা, নুন আর হলুদটা দিয়ে দিলাম। এদিকে গ্যাসটাও ধরিয়ে দিয়েছি, একবারই সব দিয়ে দেবো। আদা, তারপরে হচ্ছে প্রথমে আদাটা আমার পেস্ট করা হয়ে গেছে, দেখলাম পেঁয়াজটা না কুড়ে দিতে হবে, কুচু কুচু করে কেটে দিলে হবে না, ওই জন্য কুড়ুনিতে পেঁয়াজটা কুড়ে নিচ্ছি ঝটপট। আর কি বলো তো, আমার হাতের সকালবেলায় রান্না মানে আমার ধরপর করে কাজ করা, মানে যা পাই তাই করতে হবে। মানে এদিকে তো মা ঠাকুরকে সেবা দেয়, নাহলে মায়ের আবার জল খেতে দেরি হয়ে যাবে, ওই জন্য পেঁয়াজটা কুড়ে নিচ্ছি। এদিকে রসুন 3-4 কোয়া রসুন দিয়েছি, ছোট্ট ছোট্ট, বেশি দিইনি, কারণ আমার ফুলকপি তো খুব অল্প, বিশাল যে বড় ফুলকপি তা তো নয়, ওই জন্য একটা গোটা পেঁয়াজ দিয়েছি। যাই হোক, ফাইনালি আমার অসহ্য লাগছে, মানে এরকমভাবে তো করা যায় না, বাটিতে কুড়ে নিলে একটু সুবিধা হতো। যাই হোক, আর বাটি আর নোংরা করতে পারি না। পেঁয়াজটা কুড়া হয়ে গেল, এবার রসুনটা কুড়ে দিচ্ছি। বেশি রসুন দিইনি, বললাম না, 4 কোয়া দিয়েছি, 2 কোয়া হয়ে গেল, 3 কোয়াও হয়ে গেল, আর ব্যাস শেষ, পেঁয়াজ রসুন কুড়া হয়ে গেল। এবার দেবো হচ্ছে তোমার একটু আদা বাটা, এবার একটু আদার বাটা দিয়ে দিলাম। এরপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এক এক করে সব দেবো। তারপরে দেবো তোমার হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে হচ্ছে একটু মিট মশলা দেবো। আর কি হয়েছে বলো তো, মিট মশলা কোটোটা দেখি না শেষের দিকে শেষ হয়ে গেছে, উবু করে ঢেলে দিলাম। ব্যাস, সব শেষে একটু ঘি দেবো। কিন্তু সব থেকে কী বলো তো, একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে তেল, যেটা ছাড়া রান্নাই বেমানান।
একটু চিনি দিয়ে দিলাম। এখনও কিন্তু তেলের কথা আমার মনে পড়েনি, জানো তো, ভুলেই গেছি মনে হয়। লাস্ট ফিনিশিং যখন ফুটতে ধরেছে তখন টমেটোটা দিয়েছি, কিন্তু তেল কিন্তু এখনও আমি দিইনি। কী হয়েছে না, তো তেল দিতে ভুলেই গেছি। তা যাই হোক, তেলটা দিয়ে দিলাম, অসুবিধা কিছু নেই। যেমন বাটি চচ্চড়ি করে তেমনি ফুলকপি, তাই এটা একটা অন্য নাম হচ্ছে ফুলকপি রোস্ট। এটাই যা, নাহলে অন্য কিছু না। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। নামানোর শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, ব্যাস আমার ফুলকপি রোস্ট হয়ে গেল। আর এদিকে তারপরে ভাত বসাবো। আবার নামানোর সময় একটু তেল দিলে কী হয় বলো তো, খেতে একটু অন্যরকম, সাদা সর্ষের তেলে একটা অন্যরকম গন্ধ সেটা বেরোয়। তো ব্যাস বাটিতে ঢেলে দিলাম। এই রান্নাটা ঝামেলা যে খুব যে তা নয়। এ দেখো, দেখতে কিন্তু ভালো হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কী বলো তো, ডালটা সোমবারা দিয়ে দেবো। আর কি বলতো, এবার না আমার সমস্ত মশলাপাতিগুলো ফুরিয়ে এসছে। মা মাসকাবড়া মাল এনেছে, সেগুলো আমি এখনও ঢালিনি, বালতির মধ্যেই জড়ো করে সব রেখে দিয়েছি, কুড়িমি যাকে বলে। আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে ডালটা ছেড়ে দিলাম, দিয়ে একটু নুন হলুদ দিয়ে টকবক করে ফুটিয়ে নেবো, ব্যাস তাহলেই তো হয়ে যাবে ডাল সোমবারা দিয়ে। আর বিশেষ কিছু আজকে করে উঠতে পারবো না, কেন বলো তো, একটু দেরি করে রান্না চাপিয়েছি। আর এদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে, উপর দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। কি বলতো, আমার ছোটো গ্যাসটায় না একদম জোর নেই, সেই যে গ্যাসে সার্ভিসিং করাতে হবে বলেছি, এখনও অবধি হয়ে ওঠেনি। মানে সবই যেন কুড়মি ধরেছে। কী বলতো, কোনো কাজই মানে মন লাগছে না যাকে বলে। যাই হোক, আর কি বলতো, মিস্ত্রিকে খবর দেওয়া হচ্ছে না, এটাই যা। এই একটা গ্যাসের ওপরই চলে যাচ্ছে, কারণ বাড়িতে তো সেরকম লোকজনের চাপ নেই, ওই কারণে। আর ছোটো গ্যাসটা কী বলতো, টিপ টিপ করে যে হয় না, যে না মানে হয় না যে একবারে বলবো না, হয় একটু দেরি হয়, তো ওই জন্য আরও গা লাগছে না। আর এদিকে ওকে একটু আলু উচ্ছে ভেজে দেবো। সে খুব তাড়াতাড়ি, টাইম তো হয়ে গেছে, যেন না স্নানে ঢুকেছে, আর আমি এদিকে তাড়াতাড়ি করছি। উচ্ছে কটা একবার নাড়াচাড়া করে নিলাম, দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তাহলে এখনও রান্না বাকি থাকবে। মাছটা যেন তো মনে তো হচ্ছে না, মাছটা করে দিতে পারবো। সকালে দুটো ডিম সেদ্ধ করেছিলাম, ডিম সেদ্ধ আছে, নাহলে ডিম সেদ্ধ দিয়ে ভাত দিয়ে দেবো। মাছটা এসে রাতে খাবে। কি বলো তো, স্কুলে দুটো ভাত খায়, টিফিন আমি দিই না, কারণ ও না রুটি ফুটি, এই যে গরম পড়ছে নতুন নতুন না, ওই কারণে। আলু উচ্ছে ভাজাটা কোনো রকম হয়েছে, ওকে তুলে দিলাম প্লেটে, আর কড়াইয়ে হতে থাকুক, দিয়ে ওকে ভাত বেড়ে দেবো। নাহলে কি বলো তো, সময় হয়ে উঠবে না। আমাদেরটা আর একটু হোক, ওকে কোনো রকম মানে আধা ধোয়া হওয়া বটে, আর এই দেখো ওকে খাইয়ে দিতে হবে, জানো তো। নাহলে কি বলো তো, স্কুল বসে যাবে, ওর তো খাওয়া শেষ হবে না। আমি বললাম না, মাছটা না করে উঠতে পারিনি, তোমাদের দেখাই একবার ওকে কি কি দিয়ে ভাত দিয়েছি। দাঁড়া, ও এখন জল খাবে, তারপরে কি অবস্থা, ও খেতে গেলে এইরকমই টিপিলাই। দেখো, বললাম না, ফুলকপি রোস্ট, ডাল, ডিম সেদ্ধ, আলু উচ্ছে ভাজা। বললাম না, মাছটা করে উঠতে পারিনি। দেখো ভাত খাওয়া হয়ে গেছে, ও যাবে হচ্ছে, ও মানে ওরই বন্ধু বলতে পারো, আবার ভাইও বলতে পারো, মানে আমার ছেলের থেকে কমাসের বড়। ওটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে, নিজেদের। আর গরমে কষ্ট করে ছেলেপিলের স্কুল যাওয়া, রোদ কেমন, খুব কষ্টও লাগে গরমে। ওই কারণে গরমকালটা খুব প্যাচপ্যাচ লাগে, ভালো লাগে না। ভাত খাবো, একটা টানা ঘুম দেবো, চল তারপরে আসছি। ভাবলাম একটু পরেই ভাত খাবো, একটা কিন্তু এখনও বাজেনি, জানো না। ছেলে নেই, আর জন্য মনে হচ্ছে কাজ নেই কাজ নেই, দেখলাম শুলেই ঘুমিয়ে যাব। মা বললে একটু পরে খাবো, আমি বললাম না, খেয়ে নিই। তা খেয়ে দিয়ে দেখো বসে গেছি দই লস্যি করতে। আর কি বলো তো, সম্মান করা ভালো যতটুকু নিজের আত্মসম্মান বজায় থাকে, তবে নিজের যোগ্যতা বজায় রেখে করাই সম্মান ভালো। নিজের যেটুকুনি মানে যোগ্যতা, সেটুকুনির মধ্যে আয়ত্তে থাকাই ভালো। তা কি বলো তো, ঘুম থেকে উঠে না মনে পড়লো, ছেলেটা তো বাড়ি আসবে, এই রোদ গরমে কী খাবে, ভাত তো খাবে না, খেয়েছে একবার, ওই কারণে দই লস্যি করছি, টক দই দিয়ে, মিষ্টি দই দিয়ে না, টক দই দিয়ে। সবই দিয়ে দিলাম, ওর ভেতরে একটু বিট লবণ দিয়ে দিলাম, একটু চিনি, একটু মানে মশলাটা আমার কড়াই থেকে, এটা হচ্ছে জিরে, গোটা জিরে ভেজে নিয়েছি, দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি, একটু জল দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। একটু চিনি দিয়ে দিয়েছি অল্প করে, দিয়ে আটকে দিলাম, একটু পেস্ট করে নেবো, ব্যাস হয়ে গেল দই লস্যি করা। বসিয়ে দিলাম, এই মিক্সারটা না খুব সুবিধাই হয়েছে, তা হয়ে গেছে, ব্যাস। আমি দেখছি কতক্ষণ লাগে, সেদিনকার না চিনিগুলো একটু গোটা গোটা ছিল, ওই কারণে।
তা আজকে একটু বেশিক্ষণই পেস্ট করছি। পেস্ট করলে কী হবে, মোটা দানার চিনি না, ওই কারণে না মানে পেস্ট হতে চায় না। তবে একটা কী বলো তো, আগে যদি চিনিটা পেস্ট করে নিতাম তাহলে খুব ভালো হতো। তা দই লস্যি হয়ে গেল, গ্লাসে ঢেলে দিলাম। আজকে আর বেশি করিনি, এর আগের দিন 2 গ্লাস প্রায় 3 গ্লাস করেছিলাম, আজকে 1.5 গ্লাস মতন করেছি। ওপরে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, ব্যাস কমপ্লিট। খেতে কিন্তু হেভি লাগে, আর এই গরমে পেট ঠান্ডাও থাকে, মন ঠান্ডাও হয়। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, অন্য একটা দিনে।